শুভ রাত্রি বন্ধুরা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে সবাই। তো এই যে 9টার সময় দিয়ে গেছে একজন তাল। এই যে দেখুন বন্ধুরা, রাত বাজে 9টা, তখন দিয়ে গেছে তাল। বলছে যে বৌদির তালের বড়া খেও। তো যাই হোক, ওদের বাড়িতে আমরা, ওর পরিচয়টা আমি দিই। ওদের বাড়িতে আমরা অনেক দিন ছিলাম, নাই করে 10 বছরের মতো ছিলাম ওদের বাড়িতে। তারপরে ওদের বাড়ি থেকে চলে আসছি। ওদের বাড়ি থেকে চলে আসার পরে 3 বছর হলো এইদিকে চলে আসছি। তো এখন হচ্ছে বন্ধুরা, আসার পর আমাদের খুব ভালোবাসে। সেই ছোটোবেলার থেকে আমরা, সেই মেয়েটার বয়স ছিল মাত্র 4 বছর তখন থেকে। তা এখন ক্লাস 11-এ পড়ে। তা এই 10 বছর ওদের বাড়িতে থাকার পরে আমরা চলে আসি, মায়া ছাড়তে পারি না। এই যে এখন এই যে এই 3 বছর থেকে তাল যদি হয় তা আমাদেরকে দিয়ে যায়। তাই যে দিয়ে গেছে আজকে। তো আমিও খুব খুশি হয়েছি। আর হচ্ছে বাড়িতে আসলে পরে খুব করে, খুব মানে ওদের বাড়িতে গেলেও খুব কেয়ার করে, আর আমাকেও খুব কেয়ার করে। আমার একটা অনেক বড় সার্জারি হয়েছে, কিন্তু ও সব কিছু আমার করে দিয়েছে জানেন। সব আমার খাওয়া দাওয়া, স্নান, মানে সব কিছু। একটা রুগীকে যা টানে, আমি একটা পেশেন্ট, আমিও কিন্তু একটা আয়ার কাজ করতাম, কিন্তু সেখানে আমি যেগুলো করেছি ও আমার জন্য এত কিছু করেছে। একটা বাড়ির মালিক না, মালিকের মেয়ে এত কিছু করে না সবার জন্য, কিন্তু আমার জন্য করেছে। খুব ভালো লাগছে জানেন বন্ধুরা। আমি এটা যেন অনেক সুখী হয়, শ্বশুরবাড়ি খুব ভালো পায় যেন, এরকম। আমি সত্যিকারে ওকে অনেক ওর জন্য প্রার্থনা করি যেন অনেক ভালো জায়গায় পৌঁছায়। শুধু করে না, মানুষের ব্যবহারও অনেক কিছু ব্যবহারের উপরে নির্ভর করে। তা আমরা ওদের বাড়িতে চলে আসছি, এই কারণে ছোট্ট ঘর ছিল তো আমাদের হতো না, সেই কারণে যেন আমরা চলে আসছি। একটু বড়, মানে একটু ঘর দেখে চলে আসলাম। তা বন্ধুরা, আর ভালো লাগে না ভাড়া বাড়িতে থাকতে, ইচ্ছা করে না ভাড়া বাড়িতে থাকতে জানেন তো। 24 বছর থেকে ভাড়া আছি, 24 বছর পার হয়ে গেল ভাড়া আছি। ছেলে মেয়েগুলো ছোট ছিল তখন থেকে। ইচ্ছা করে কি নিজের বাড়ি ঘর হোক, নিজের একটা কিছু হোক। কিন্তু দেখুন বন্ধুরা, আমি এই বয়সে যদি কিছু না করতে পারি, বা এই বয়সে যদি না পাই, তো এই বয়স হয়ে গেলে সেটা মন ভরে না, সেটাতে কোনো কাজ হয় না। হয়তো সেটা ভালো লাগবে না, মানে একটা জিনিস কীভাবে বুঝাবো, হয়তো বুঝে উঠতে পারি না যদিও। তো আমি একসময় চিন্তা করি কি বলবো না, এইসব নিয়ে না অনেক সময় আমি থেমে যাই। তো যাই হোক, এত ভিডিও বাড়িয়ে লাভ নাই। তা এই যে এই বয়সটাতে আমি যদি ঘর গুছাতে পারতাম, নিজে একটু ভালো খাবার খেতে পারতাম, ভালো পোশাক পরতে পারতাম, তো খুব ভালো লাগতো। ইচ্ছাগুলোকে পূর্ণ করতে পারি না, যেহেতু আমি এখন কোনো কাজ করতে পারি না, যে ওই জন্য। আর এই বয়সটা যখন পার হয়ে যাবে না, এই ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে। তখন বাড়িঘর হলেও কি, তারা তাদের মতো থাকবে, তারা গুছাবে, কিন্তু সেখানে আমি তো কিছু করতে পারবো না। আর আমার খুব ইচ্ছে ছিল যে নিজের ঘর হবে, বাড়ি হবে, এসব আমার খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা কেউ যারা সাবস্ক্রাইব করছেন অনেক ধন্যবাদ, আর অনেকে সাবস্ক্রাইব করেন না। আমার ভিডিওগুলোকে একদম মানে নেমে যাচ্ছে, উপরে উঠছে, নামছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই আমার ভিডিওটাকে দেখবেন, সাবস্ক্রাইব করে দেবেন।
নাতিবাবু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর ফেসবুক ললিতা দাস ব্লগ, সেটাকে আপনারা ফলো করে পাশে থাকবেন, ফলো করে দিবেন। তো এই অভাগিনীকে একটু দয়া করবেন। একটু আপনাদের ভালোবাসাই তো আমি একটু ভালো জায়গায় যেতে চাই। আর ভালোবাসা পেয়ে যেন আপনাদের সত্যি মানে ধন্যবাদ দিয়েও আমি শেষ করতে পারবো না। তো জানি না প্রভু যিশু আমাদেরকে কবে সেই জায়গাটা পৌঁছাবে, সেই জায়গাটা দেবে আমাকে। আপনারা যারা আমার যে রয়েছেন বিশ্বাসী, যারা আমার ভিডিও দেখছেন, তারা ভিডিওটার জন্য প্রার্থনা করেন। আর আমাদের জন্য একটু প্রার্থনা করেন, আমরা যেন একটু সবাই মিলেমিশে থেকে যাতে তার গৃহ যেতে পারি, আশীর্বাদ করবেন। আর যারা দর্শক বন্ধুরা যারা দেখছেন তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকবেন। আমি এটাই আপনাদের কাছে আশা করি। আপনাদের ভালোবাসা না হলে তো আমরা কিচ্ছু পারবো না। আপনারা একটা আমাদেরকে ভালোবাসা দিয়েন, আমি যেন ভালো ভালো ভিডিওগুলো যেন আপনাদেরকে দিতে পারি। যে তখন আপনারা দেখবেন এরকম ভিডিও আশাই করবেন যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনাদের আশীর্বাদে যেন আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। বিশ্বাস করুন বন্ধুরা, আমি অনেক কিছু পারি জানেন, শুধু বুঝতে পারছেন তো যে একার রোজগারের উপর দিয়ে আমাদের সংসারটা চলে, তার জন্য আমরা কিছু করতে পারি না। যা খাই তাই আপনাদেরকে শেয়ার করি আপনাদের কাছে। তো মনে কিছু নেবেন না, আর এটা নিয়ে খারাপ কমেন্ট করবেন না। আপনাদের ভালো ভালো কমেন্টের জন্য আমি বসে থাকবো, যে অভাগিনীর পাশে একটু দাঁড়ালে খুব ভালো হয়, বা অপেক্ষায় থাকবো আপনার ওই ভালো কমেন্টের জন্য। তো ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার পাশে থাকেন। টাটা, রাখছি বন্ধুরা।